কুরআনা তারতিলা। আবার ওই যে সময়টা তোমরা দিবে, ওই সময়টা কি করবে? কিছু অংশ নামাজ পড়ো, আমি আল্লাহর ইবাদত করো, আর কিছু অংশ তারতিলের সহিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করার কথা বলছেন? কোরআন তেলাওয়াত করার কথা বলছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কোরআন বছরের পর বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, যে সময়গুলো আমরা কি কোরআন তেলাওয়াত করতে পারি না, যে সময়গুলো আমরা কোরআন হাতে নিতেও পারি না। এই যে একটা বছর আমাদের কাছ থেকে চলে গেল, এমনও মানুষ আছি আমরা এই গোটা পুরা বছরটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, একটা দিনও আল্লাহর কোরআনটাকে হাতে নিয়ে দেখি নেই। কি আছে না এরকম? এরকম মানুষ আছে কি আছে না? আর এই মানুষগুলো কম না বেশি? যে এত বেশি আমাদের সমাজের মধ্যে হয়েছে, কিন্তু যে জায়গার মধ্যে কম হওয়ার কথা ছিল, যে কোরআনের কাছে যাওয়া, কোরআন হাতে নেওয়া, কোরআনকে আদর করা, মহাব্বত করা, খেদমত করার মানুষ বেশি হওয়ার কথা ছিল, সেই জায়গায় মানুষ কম হয়ে গেছে। সেই জায়গায় মানুষ কম হয়ে গেছে। কম হয়ে যাওয়ার কারণটা হচ্ছে যে শয়তান আমাদের বন্ধু হয়ে গেছে, শয়তান আমাদের আপন হয়ে গেছে। এত কাছের বন্ধু আমাদের হয়ে গেছে শয়তান, যে শয়তানকে আর আমাদের পিছনে সময় দিতে হয় না। সময় দেওয়া, এই যে রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় যে রমজানের শুরু যেদিন চাঁদ উঠেছে, সেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দিয়ে যত ইবলিসের যত চালাপলা আছে, শয়তান যারা আছে, তাদের সকলকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাহলে দেখা বোঝা যাচ্ছে যে তারা আর আমাদের কাছে আসতে পারবে না। তাহলে তারা যদি আমাদের কাছে আসতে না পারে, কাছে আসে না, আমাদেরকে আর শয়তানি পরামর্শ দেয় না, তারপরেও এখনো আমাদের সমাজে বেউজদারি কম না বেশি? কি বলেন? বেউজদারি কম না বেশি? বেনামাজি কম না বেশি? তাহলে এই শয়তানকে বেঁধে রাখার পরেও কেন কেন এটা? আমরা হয়তোবা কয়েকদিন আগে, রমজানের আগে অথবা পরে আমরা দোষ দেব শয়তানকে, দোষ দেব শয়তানকে। যা শয়তান আল্লাহ যে কেন বানাইছে, আর এই শয়তান আমাদেরকে ধোকা না দিলেই তো আমরা আল্লাহর নামাজ বন্দী পড়তাম, আমরা মসজিদে গিয়ে সবসময়ের জন্য পড়ে থাকতাম। তো বর্তমান তো আল্লাহ শয়তানকে বেঁধে রাখছে। তো এখন তুমি বেউজদারি কেন? এখনো কেন বেনামাজি তুমি? এখনো কেন নামাজের মধ্যে তুমি সময় দাও না? এখনো কেন তুমি সিগারেট খাও? এখনো কেন তুমি ঘুষ খাও? এখনো কেন তুমি সুদ খাও? এখনো কেন তোমার ভেতরে হারাম ঢোকে? কি ব্যাপার? কে খাওয়াইতেছে তোমাকে এগুলো কে খাওয়াইতেছে? এগুলো আর শয়তানের দোষ দিলে হবে এখন? আর শয়তানের দোষ দিলে আমরা পার পাবো না ভাই। তো এই জন্য রমজান মাস, এই যে আজকে পবিত্র শুক্রবারের দিন, আগামীকাল থেকে আমাদের কাছ থেকে রহমত বিদায় হয়ে যাচ্ছে। রহমত কি একটা জিনিস! এই রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতটা কত দামি! আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত মানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়ে যাওয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমি পাবো, আর আমার উপরে রহমত নাজিল হওয়া মানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়ে যাওয়া। আমি একটা কিচ্ছা, এটা আমি শুনেছিলাম গত রমজানেও শুনাইছি। যে কিচ্ছাটা হচ্ছে এরকম, যে একজন কোটিপতির ছেলে আরেকজন ফকিরের মেয়ে ভালোবাসা করে। সেই জায়গার মধ্যে কোটিপতি ডাক দিয়ে বলতেছে, আমার ছেলেকে আমি ফকিরের মেয়েকে দিয়ে বিয়ে দেব না। এই ফকিরের মেয়ের জন্য আমার ছেলে যেহেতু পাগল হয়ে গেছে, মেয়েটাকে একটা ভালো প্রস্তাব দিয়ে তাকে আমি দূরে সরিয়ে দেই। মেয়েটাকে ডাক দেওয়া হয়েছে এবং ডাক দিয়ে তাকে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছে। একটা প্রস্তাব হচ্ছে যে, বাবা, গরিবের মেয়ে, তুমি বলো তো তুমি আমার ছেলেকে চাও না আমি যে কোটিপতি, আমার অনেক সম্পত্তি আছে, আমার ছেলেকে যদি তুমি ভুলে যাও, তাহলে আমি কোটিপতি কথা দিলাম তোমাকে আমার অর্ধেক সম্পত্তি এবং অর্ধেক টাকা, অর্ধেক অর্থ আমি তোমাকে নগদ বুঝিয়ে দেব। এই যে দুইটো শর্ত দেওয়া হলো মেয়েটাকে। এবার বলেন তো, ওই মেয়ে অর্ধেক সম্পত্তি নিলে লাভবান হবে না কোটিপতির ছেলেকে নিলে লাভবান হবে? কাকে নিলে? মনে করতে পারে যে অর্ধেক সম্পত্তি নিলে তো আমার অনেক কিছু হয়ে যাচ্ছে, তার ছেলের আমার কি প্রয়োজন? কিন্তু তার ছেলেকে পাইলেই পুরো কোটিপতি তার। কি বলেন, ঠিক না বেঠিক? পুরো কোটিপতি তার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার রহমত কোনো বান্দা এবং বান্দির উপরে থাকা মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার সঙ্গে থাকা। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আপনার আমার সাথে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার হয়ে যায়, তাহলে বলেন তো দুনিয়ার কোনো
চিন্তা ভাবনা আমার আছে নাকি? সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিট করে দিবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হওয়ার জন্য আমাকে কি করতে হবে? তার রহমত থেকে আমার নৈরাশ হওয়া যাবে না। তার রহমতের মধ্যে আমাকে থাকতে হবে, তার রহমতের পানা আমাদেরকে চাইতে হবে। এই যে রহমত চলতেছে, রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। এভাবে রহমত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই জায়গাতেও রহমত ধরার জন্য আমার প্রতিযোগিতা নাই। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার উপরে, যে বান্দির উপরে বেশি থেকে বেশি রহমত নাজিল করবে, ওই বান্দা ওই বান্দিকে যদি জাহান্নামের মধ্যেও নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুনের মধ্যে যদি নিক্ষেপ করা হয়, দাউ দাউ করা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। তারপরেও দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা আগুনেও তার শরীরে স্পর্শ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। বলে কেন? ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলে, জাহান্নামের আগুন আমাকে এই জন্যই স্পর্শ করতে পারে না, এই জাহান্নামের মালিক যিনি, তিনি হচ্ছে আমার। বলেন আল্লাহু আকবার। যে জাহান্নামের মালিক যিনি আল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়ে গেছে। আর আমি জাহান্নামে থাকা মানে আমার আল্লাহ থাকা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার সাথে থাকে, বলেন তো জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে ভাই? জাহান্নামের আগুন আর আমাকে স্পর্শ করতে পারবে না। সেই রহমত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সেদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی আমরা করব একটু বেশি বেশি। এই পবিত্র মাহে রমজান মাস আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলো শিখিয়ে দিয়েছেন, যে দোয়া কালামগুলো শিখিয়ে দিয়েছেন, যে প্রস্তুতিগুলো শিখিয়ে দিয়েছেন, সেইভাবে যদি আমরা যদি ইবাদত বندگی করতে পারি, তাহলে আমাদের জীবন দেখা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান শেষ হয়ে গেলেও সুন্দর রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ভরপুর করে রাখবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম, এই পবিত্র মাহে রমজান মাস পরেও যে ব্যক্তিগুলো রোজা রাখে না, বেউজদারি এখনো আছে আমাদের সমাজের মধ্যে, বেনামাজি এখনো আমাদের সমাজের মধ্যে আছে, হারামখোর এখনো আমাদের সমাজের মধ্যে আছে, বেঈমান এখনো সমাজের মধ্যে আছে। কেন আছে? শয়তান তো আর আমাদেরকে ধোঁকা দেয় না, শয়তান তো আর আমাদের কাছে আসে না, শয়তান তো আর আমাদেরকে পরামর্শ দিতেছে না। তারপরেও কেন 12 রাকাত নামাজের মধ্যে 8 রাকাত পড়লে কে আমাদেরকে টেনে নিয়ে মসজিদ থেকে বের হয়ে যায়? নামাজ পড়ার সঙ্গে সঙ্গে, সালাম ফেরার সঙ্গে সঙ্গে আর দোয়া করতে পারি না। আল্লাহ রাসূল বলছে, আর দোয়া উমাখুল ইবাদাহ, যে তুমি যে ইবাদত করবে, তোমার ইবাদতের মধ্যে মূল হচ্ছে দোয়া, মূল হচ্ছে দোয়া। আজকে দেখেন নামাজ পড়তেছি, সালাম ফেরাইতে দেরি, পিছন থেকে মানুষ উঠে দৌড়াইতে দেরি হয় না। কি বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, একটা গাছের যদি মূল ঠিক না থাকে, মূল শিফা যেটাকে বলে, মূল শিফা যদি ঠিক না থাকে, আগাটা যতই ভালো হোক না কেন, বলেন তো ওটা টিকবে? আস্তে আস্তে ঝেউরি গিয়ে দেখা যাচ্ছে ওই গাছটা শেষ হয়ে যাবে। আজকে দেখা যাচ্ছে ইবাদত করে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে অনেকে ব্যক্তি আছি, আমরা সালাত আদায় করতেছি, হায় রে সালাম ফেরানোর শেষ, ওর মতো দৌড়ে গিয়ে কি যে বোঝে, আমি তো কিছুই বুঝি না। হ্যাঁ, দোয়াটা যে কি জিনিস, এই দোয়া পেয়ে অনেক ব্যক্তি অল্প সময়ে কোটিপতি হয়, আবার এই দোয়া পেয়ে অল্প সময়ে অনেক ব্যক্তি ফকির হয়ে যায়। কি ভাই, আছে কি আছে না? হ্যাঁ, এদের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে। হয়তো কেউ বাবা মার দোয়া পেয়েছে, কেউ বাবা মার অভিশাপ পেয়েছে, হয়তো বা কেউ ময়মুরব্বির দোয়া পেয়েছে, বয়ে অনেক বড় হয়েছে, আবার দোয়া পেয়ে নিচু হয়ে গেছে। ভাই, আছে কি আছে না এরকম সমাজের মধ্যে? এই জন্য দোয়া করতে হবে, চাইতে হবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চাইতে বলছেন সব সময়ের জন্য। তাহলে শয়তান আমাদের কাছে নাই, এখন ধোঁকা দেয় না। কিন্তু এই যে 11 মাস আমাদেরকে প্রাইভেট পড়িয়েছেন, আমাদের কোচিং করিয়েছেন, আজকে একটা মাস না থাকেও যারা বেউজদারি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর এখনো যারা আমাদের সমাজের মধ্যে এরকম ইবাদত থেকে গাফলতি করে, তখন শয়তান ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা না খুব অহংকার করছিলে, আমাকে বেঁধে রেখে তোমরা না মনে করছো আল্লাহর বান্দারা আল্লাহ নিয়েই মশগুল হয়ে যাবে, আল্লাহর ইবাদত নিয়েই পাগল হয়ে যাবে। দেখো তাকাইয়া আজকে পর্দার ভিতরে লুকিয়ে লুকিয়ে তারা খানা খায়, তারা রোজা দেয় না,
এই রমজান মাস পাওয়ার পরে আল্লাহর রহমত তাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, সেই রহমত ধরার জন্য তারা পাগল নয়, ইবাদত বন্দী করতেছে। ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দু ফোঁটা চোখের পানি ফেলিয়ে আল্লাহর রহমতের জন্য কাঁদবে। তারা কাঁদে না, তারা তাদের কাজ নিয়েই ব্যস্ত, তারা তাদের কর্ম নিয়েই ব্যস্ত। তোমরা যতই ইবাদত বাড়িয়ে দাও না কেন, এই রহমতের সময়ও তারা আল্লাহর ইবাদত করতে মগ্ন হয় না। কেন হয় না তোমরা কি জানো? ও আল্লাহর ফেরেশতারে শোনো শোনো, ওই যে আল্লাহর বান্দাদেরকে আমি 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 11 মাস ধরে প্রাইভেট পড়াইছি, কোচিং করাইছি, তাদেরকে এমন একটা অভ্যাস আমি করাইছি, এমন জিনিসের মধ্যে চালু করাইছি, তোমরা 1টা মাস যত বড়ই চেষ্টা করো না কেন তাদের পরিবর্তন করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছে? শয়তান বলতেছে। শয়তান কিন্তু আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, ও শয়তান, তুমি যতই প্রাইভেট পড়াও আর যতই কোচিং করাও না কেন, যত কিছুই মেডিসিন তুমি দাও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রাপ্ত যে বান্দারা হবে, যে বান্দিরা হবে, সেকেন্ডের মধ্যেই তারা পরিবর্তন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত যারা হবে, কিন্তু দেখা যাচ্ছে রহমত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। সেই রহমতেও আজকে আমরা রোজা রাখি না, সেই রহমতেও আমরা আল্লাহর ইবাদত সঠিকভাবে করি না। তাহলে সেই রহমত প্রাপ্ত বান্দা কি আমরা হতে পারবো? রহমত প্রাপ্ত বান্দা আমরা হতে পারবো না। এই পবিত্র রহমতে রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 1 নম্বরে যে জিনিসটা বেশি বেশি করবে, 1 নম্বরে যে আমলটা তোমরা বেশি বেশি করবে, সেটা হচ্ছে তোমরা তওবা ইস্তেগফার পড়বে, তওবা করবে, ইস্তেগফার পড়বে। কেননা আমি রাসূল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার পড়ছিলেন, তওবা করছিলেন। বলেন তো রাসূলের জীবনে কি কোনো গুনাহ ছিল? হ্যাঁ, রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু তারপরও হাদিস শরীফ খুললে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ থেকে ১০০ বার তওবা পড়ছিলেন, ইস্তেগফার পড়ছিলেন। তাহলে এই পবিত্র মাহে রমজান মাস আমরা সবসময়ের জন্য দিনে কমপক্ষে ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার পড়তে পারবো না ভাই? পারবো না? পারবো না? কথার কম, ইস্তেগফারও পড়তে মনে হয় কষ্ট হবে খুব। তওবা পড়বো, ইস্তেগফার পড়বো, তওবা পড়ে ইস্তেগফার পড়ে চোখের 2 ফোঁটা পানি ফেলাবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাবো। আমার এই 2 ফোঁটা চোখের পানির দাম এত বেশি, সারা পৃথিবীর নদী নালা খাল বিলের পানি যত কিছু আছে, সমস্ত পানির থেকে আমার চোখের 2 ফোঁটা পানির দাম বেশি। বলেন আল্লাহু আকবার। কেননা আমি বলছিলাম গোটা পৃথিবীর, সারা পৃথিবীর নদী নালা খাল বিল সাগরের সমস্ত পানিগুলো যদি জাহান্নামে দেওয়া যায়, জাহান্নামের একটা আগুনের দলাও নিভবে না। কিন্তু বান্দা বান্দির চোখের 1 ফোঁটা পানি যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, তাহলে জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য তওবা পড়বো, ইস্তেগফার পড়বো, আর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে কাঁদবো, চোখের পানি ফেলাবো। আল্লাহ যেন আমার তওবা কবুল করে আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা বেশি বেশি করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। কি করব? কি করব? দোয়া করব, দোয়া করব। সেই দোয়ার যে সময়গুলো, দোয়ার কিছু কিছু সময় আছে, যে সময়গুলো আজকে দেখা যাচ্ছে একজন ব্যক্তি মেট্রিক পরীক্ষা দিবে, আইএ পরীক্ষা দিবে, মাস্টারের কাছে প্রাইভেট পড়তেছে, কোচিং করতেছে, অনেক প্রশ্ন আসে, 100টা অথবা 120টা আসছে মাস্টার। এবার ছাত্ররা ডাক দিয়ে বলতেছে, স্যার গো, এত প্রশ্ন তো আমাদের স্মরণ রাখা সম্ভব নয়, যেগুলো কমন প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমাদেরকে বাতিয়ে দেন, এই প্রশ্নের মধ্যে আমরা যদি মুখস্থ করে নিয়ে যাই ইনশাআল্লাহ আমাদের পরীক্ষাও কমন আসবে। এরকম কথা বলে কি বলে না? তখন কি করে মাস্টার কিছু কিছু কমন প্রশ্নগুলো দাবিয়ে দেয় যে যাও তোমরা এইগুলো। তো রমজান মাস পুরা মাসেই দোয়া কবুলের সময়, পুরা মাসেই সব সময়ের জন্য দোয়া কবুলের সময়, কিন্তু কিছু কিছু কমন সময় আছে যে সময়গুলো দোয়া করলে আরো বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। সেই সময়গুলো আসলেই বলার মতো সময় একেবারেই কম, যে আসলে এই সময়গুলো আমি কিভাবে বলবো। যে রমজান মাসে 8টি সময় আছে, যে 8টি সময় বান্দা বান্দি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির দোয়া ফেরত দেয় না, দোয়া ফেরত দেয় না। বলেন আল্লাহু আকবার। কয়টি সময়? কয়টি সময়? 8টি সময় দোয়া ফেরত দেয় না। এর মধ্যে আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি। 1 নম্বরে যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন
দোয়া করলে ফেরত দেয় না, সেটা হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে বান্দা এবং বান্দি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে এই পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে, এই রমজান মাসের নামাজে দাঁড় হলো, নামাজে দাঁড় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার মধ্যে কোনো ফারেক থাকে না। বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে, এই জন্য বলছে ওয়াসজুদু ওয়াকতারিব, যখন কোনো বান্দা সেজদা দেয় যে তুমি সেজদা দাও, আর যখন সেজদা দেয় আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো ফারেক থাকে না। তাহলে আমরা সেজদার মধ্যে গেলেও আজকে এমন একটা অবস্থান আমাদের মধ্যেও আসলে এমন তাড়াহুড়া হয়ে যায়, যদি হুজুরে না দেরি করছে তাহলে কি ঠিক না ভাই ঠিক? হ্যাঁ, দেরি করা যায় না, যদি আবার তাড়াতাড়ি পড়ে তা বাপরে বাপ, হুজুর ফির এত চালু রে, এমন মধ্যবর্তী অবস্থাও থাকা যায় না। হুজুরের মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, হুজুরেরা কোন দিকে যাবে? হ্যাঁ, পারে না কোনো দিকে। এই জন্য আমরা নিজেরা চেষ্টা করবো সেজদার মধ্যে গিয়ে আমরা বেশি বেশি একটু